চট্টগ্রামে এবারও নষ্ট হচ্ছে কোরবানির পশুর চামড়া। সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে না পেরে চামড়ার জায়গা হচ্ছে ময়লার ভাগাড়ে। এদিকে আড়তদার কোরবানির চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় সড়কে ফেলে গেছে মৌসুমি ব্যবসায়ীরা। চামড়া পচে নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে আতুরা ডিপো সহ এলাকা জুড়ে। অবশেষে জাতীয় সম্পদ চামড়া ফেলে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে। চামড়া আড়তদাররা বলছেন 4 লক্ষ চামড়া সংরক্ষণ করার কথা, তবে গতবারের মতো বেশি চামড়া নষ্ট হয়নি এমন দাবি বাণিজ্য মন্ত্রণালয় গঠিত কমিটি প্রধানের। রতন দাসের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। এভাবেই চামড়া ফেলে দেয়া হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে। তীব্র গরম আর দুর্গন্ধের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মৌসুমী ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় চট্টগ্রামের আতুরা ডিপোর সড়কে ফেলে চলে যায় চামড়া। আবার অনেকে লোকসান দিয়ে চামড়া বিক্রি করে পুঁজি হারিয়ে দিশেহারা। আড়তদাররা বলছেন 300 থেকে 600 টাকার মধ্যে চামড়া ক্রয় করছে তারা। সরকার বিষয় তো বুঝে এইরকম চামড়া বড়গুলো বিক্রি করার পরে যে ছোট চামড়াগুলো আনছে বা চামড়াগুলো আনছে ওগুলো হয়তো এরকম হয়েছে, কিন্তু ওই রকমটা হওয়ার কোনো করার কারণ নাই। 50 বস্তা 100 বস্তা যদি লবণ পাইতো তাহলে আরো কি চামড়ার দাম আরো 20-50 টাকা বাড়তি, কিন্তু লবণ যেটা ফ্রি পাচ্ছে তাহলে চামড়ার দাম আরো 20-50 টাকা 100 টাকা বাড়তি নিত, তারপর চামড়া কি আরো সবাই বাড়তি কিন্তু। তবে এবার 2 লাখের বেশি চামড়া নষ্ট হলেও গত বছরের তুলনায় কম নষ্ট হয়েছে বললেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে গঠিত চামড়া তদারকি কমিটির প্রধান। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তারাও বলছেন একই কথা। যেখানে ভালো চামড়া প্রসেস করা নিয়েই ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছে, সেখানে ছেঁড়া ফাটা কাঁচা চামড়া তাদের পক্ষে নেওয়া ব্যবস্থাপনাটা করা কঠিন। এরকম ক্ষেত্রে কিছু চামড়া নষ্ট হওয়ার ঘটনাটা অস্বীকার করছে না। গতবার তুলনায় এবার অনেক চামড়া নষ্ট কম হয়েছে, অনেক কম দেখতেছি। আর বিশেষ করে লাখ কাটা লেস কাটা অনেক দেখতেছি। এগুলো আমরা গাড়ি দিচ্ছি কর্পোরেশনের স্যারের নিয়মাবলীর নির্দেশনা, আমরা এগুলো এখনই পরিষ্কার করে বলবো। তবে চট্টগ্রামে একটি মাত্র ট্যানারি থাকায় চামড়া শিল্পের ধস থামানো যাচ্ছে না বলছেন চামড়ার আড়তদাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।